নমস্কার, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি সেট 2 এর কোশ্চেন করছি। প্রথম কোশ্চেনটা বলেছি এই কমপ্লেক্সটার হাইব্রিডাইজেশন কি। এসো আমরা এই কমপ্লেক্সটাকে নিই NiCO4, এর অক্সিডেশন নাম্বার বার করি x 4 × 0 = 0, x = 0। নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন 3d8 4s2। ঠিক আছে, তো নিকেল 0-তে রয়েছে, তার মানে এটাই থাকবে। তাহলে ডিতে থাকবে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। তারপর এসে থাকবে 2টো, তারপর পি ফাঁকা থাকবে, তারপর আবার ডি থাকবে। এবার চলে এসো নিকেল, তার সঙ্গে আছে সিও কার্বনিল, মানে এটা ইনার অরবিটাল করবে। ইনার অরবিটাল করলে কি হবে, এই যে টোটাল যে 10 ইলেকট্রন আছে মানে 3d8 4s2, সব ইলেকট্রনগুলো ভেতরে পেয়ার হয়ে যাবে। এবার এই যে ফাঁকা বক্সগুলো থাকবে, এই ফাঁকা বক্সগুলোতে কার্বনিলগুলো থাকবে। কটা কার্বনিল আছে? 4টে কার্বনিল আছে। তার মানে এই জায়গাটা একটা কার্বনিল, এটা এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। তাহলে এস আর 3টে পি মানে sp3। তার মানে sp3 হচ্ছে আমার কাছে অ্যান্সার, মানে অপশান এ। বলেছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন K4 FeCN6। তাহলে এইটার আগে আমাকে একই রকম প্রসেসে আমাকে হাইব্রিডেশনটা করতে হবে। কম্পাউন্ডটা কি? K4 FeCN6। তো চলে এসো K4 FeCN6, তার মানে এটা ভাঙলে 4K প্লাস FeCN6 4 মাইনাস, এটাকে x ধরো, 6 ইন্টু কত হবে -1 = -4, x = হচ্ছে +2। তাহলে এফ এর ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d6 4s2, Fe+2 এসছে, Fe+2 মানে আর্গন 3d6। তাহলে ডিতে থাকবে মোট 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, তারপর এস, তারপর পি, তারপর ডি। রাইট কিনা? এবার দেখো সায়ানাইড রয়েছে, এটা ইনার অরবিটাল করে। তাহলে মোট যে 6টা ইলেকট্রন সেটা ইনার অরবিটালে চলে আসবে, 2 4 6টা। তারপর এস, তারপর পি, তারপর ডি যেমন পড়ে থাকছে। এবার দেখো মোট 6টা সিএন আছে, এই যে সিএন 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 মাইনাস, সবগুলো মাইনাস, এগুলো জোড়া থাকবে এখানে। তো তুমি দেখো হাইব্রিডেশন যখন করেছো, এটা কী হচ্ছে D2sp3 হাইব্রিডেশন যখন করেছো, এখানে দেখো নো সিঙ্গেল ইলেকট্রন, তার মানে কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকবে না, তার মানে অ্যান্সারটা হবে এ। পরের কোশ্চেন বলেছে কোনটা ইনার অরবিটাল কমপ্লেক্স করে। দেখো প্লাটিনাম মানে 5d রয়েছে, 5d থাকলে ইনার অরবিটাল করবে, এটা করে। সিও কার্বনিল আছে, ইনার অরবিটাল করে। সায়ানাইড এটাও করে, তার মানে কী হবে অ্যান্সার হবে ডি অল। তারপরটা বলেছে K2ZnOH4, এটা কি জানতে চেয়েছে। তো এটার ক্ষেত্রেও আমাকে কি করতে হবে, কমপ্লেক্সটাকে করতে হবে। চলে এসো K2ZnOH4, তাহলে এটা ভাঙলে কি হচ্ছে 2K প্লাস আর ZnOH4 2 মাইনাস, এটাকে x ধরলে OH এর চার্জ কত -1, 4 × -1 = -2, x হচ্ছে +2। জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন কি? আর্গন 3d10 4s2, তার মানে Zn2 প্লাস, মানে আর্গন 3d10। তাহলে ডি অরবিটাল যার মধ্যে 10টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর এস, তারপর পি, তারপর আবার ডি আছে। তাহলে এইখানে কি থাকবে, সব হাইড্রক্সাইড আয়নগুলো থাকবে। তাহলে হাইব্রিডেশনটা কি হচ্ছে sp3। এবং সবচেয়ে বড় কথা দেখো এইখানের দিকে তাকিয়ে দেখো, নো সিঙ্গেল ইলেকট্রন, কোনো সিঙ্গেল ইলেকট্রনই নেই।
তাহলে কোনো সিঙ্গেল ইলেকট্রন না থাকলে কী হবে, এটা ডায়াম্যাগনেটিক, তার মানে এটা হবে ডায়াম্যাগনেটিক। পরের কমপ্লেক্সটা বলেছি কি কমপ্লেক্স, দেখো ইএন মানে কি ইথিলিন ডাইয়ামিন। কেমন দেখতে ইথিলিন ডাইয়ামিন, এইটা হচ্ছে ইথিলিন ডাইয়ামিনের স্ট্রাকচার। তুমি দেখো খেয়াল করি ইথিলিন ডাইয়ামিনে দুটো ডোনার সাইড আছে, একটা নাইট্রোজেন দিয়ে ডোনেট হতে পারে আর একটা এই নাইট্রোজেন দিয়ে ডোনেট হতে পারে। তার মানে ইথিলিন ডাইয়ামিন একটা বাইডেন্টেড লিগ্যান্ড, ডেন্টিসিটি কত হচ্ছে 2, এবার 3টে আছে তাহলে 3 × 2 মানে হচ্ছে 6 হলে 6 কোঅর্ডিনেশন নাম্বার হলে কী হয়, অক্টাহেড্রাল হয়, তার মানে অক্টাহেড্রাল হবে অ্যান্সার, তার মানে অপশান ডি। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রির উপর সেট 2 এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ।